আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর ফারহানা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যৌন মিলনের সময় স্বামী তার স্ত্রীর দুধ চুষতে পারবে কিনা বা স্ত্রীর দুধ পান করা কি ইসলামে জায়েজ কিনা। দর্শক, ইসলামে স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম করা হয়েছে। মহান রব্বুল আলামিন আপনার স্ত্রীর দুধ আপনার সন্তানের জন্য নির্ধারিত করে রেখেছেন। আপনার স্ত্রী যদি সন্তানবতী হয়ে থাকে এবং আপনার স্ত্রীর স্তন চোষার ফলে তার দুধ যদি বেরিয়ে আপনার মুখে চলে আসে, সেক্ষেত্রে সেই দুধ আপনার কণ্ঠনালীতে প্রবেশ করার আগেই আপনার ফেলে দেওয়া উচিত। কারণ ইসলামে স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম করা হয়েছে। আপনি যখন যৌন মিলনের আগে আপনার স্ত্রীকে উত্তেজিত করার জন্য স্ত্রীর দুধ মুখে নিয়ে চুষবেন এবং এই সময় তার স্তন দিয়ে যদি দুধ বেরিয়ে আসে বা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনার স্তন চোষা ছেড়ে দিয়ে তার শরীরের অন্যান্য স্থানে আদর করে তাকে উত্তেজিত করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর স্তন চোষা বাদ দিয়ে তার শরীরের অন্যান্য জায়গা, যেমন তাকে চুমু করতে পারেন, তার পিঠে ঘাড়ে আদর করতে পারেন। এছাড়া তার স্তন মুখ দিয়ে চোষার বদলে আপনি টিপতে পারেন, মর্দন করতে পারেন বা চুমু খেতে পারেন। এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর স্তন লেহন করুন, টিপুন, মর্দন করুন বা চুমু খান, এটা জায়েজ আছে। নারীর স্তন চুষে তাকে যৌনতায় উত্তেজিত করা, এটা আসলে যৌনতার প্রাথমিক একটি ধাপ। স্তন চুষলে এই যৌন আনন্দ যে শুধু পুরুষ পায় এটা কিন্তু না, নারীও কিন্তু এটা সমানভাবে উপভোগ করে। আসলে যৌন মিলনের অত্যন্ত বেশি আনন্দ পাওয়ার জন্য অনেক স্বামী তার স্ত্রীর স্তন মুখ দিয়ে চষে। এটা আসলে কোনো অপরাধ না, কিন্তু সমস্যাটা হচ্ছে স্তন চষার ফলে আপনার স্ত্রীর দুধ যদি আপনার মুখের ভিতরে চলে আসে, সেটা আসলে আপনার জন্য গুনার কাজ হবে। আপনার অবশ্যই উচিত তখন সেটা সাথে সাথে মুখ দিয়ে ফেলে দেওয়া এবং এই কাজের জন্য আপনার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। ইসলামে স্ত্রীর স্তন চুম্বন করা জায়েজ। শুধুমাত্র স্তন চুম্বন করা না, আপনি আপনার স্ত্রীর স্তন মর্দন করতে পারেন, আলতো করে টিপতে পারেন এবং তার স্তন চুষে তাকে উত্তেজিতও করতে পারেন। শুধু আপনাকে খেয়াল রাখতে হবে এই চোষার ফলে যেন আপনার স্ত্রীর দুধ আপনার পেটে চলে না যায়, অর্থাৎ আপনার মুখ দিয়ে যেন এই দুধ আপনার পেটে প্রবেশ না করে, আপনি যেন না খেয়ে ফেলেন। আসলে যৌন মিলনের সময় স্বামী যে স্ত্রীর স্তনে মুখ দিতে পারবে না এরকম কোনো বিধিনিষেধ কিন্তু ইসলামে প্রয়োগ করা হয়নি। হ্যাঁ, কিছু বিধিনিষেধ অবশ্যই আছে। সেটা হচ্ছে স্ত্রীর দুধ যদি আপনার মুখে চলে আসে, সে দুধ যেন আপনার কণ্ঠনালীর ভেতরে প্রবেশ করার পূর্বেই আপনি ফেলে দেন, নয়তো আপনার গুনাহ হবে। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক পুরুষই আসলে যৌন মিলনের সময় তার স্ত্রীর স্তন চোষার ফলে যখন তার মুখে স্ত্রীর দুধ চলে আসে, তখন অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এবং তখন দুজনেই একটা অপরাধ বোধে ভোগে। তখন দেখা যায় দুজনেই আসলে বিচ্ছেদের দিকে এগোয়। এই ভুল কাজটি করা থেকে দর্শক বিরত থাকুন। কারণ স্ত্রীর দুধ যদি আপনার পেটে চলে যায় তাতে কিন্তু কোনো প্রকার ক্ষতি হয় না এবং স্ত্রী কিন্তু সাথে সাথে আপনার মা হয়ে যায় না। কারণ দুধ পানের মাধ্যমে আপনার স্ত্রী আপনার দুধ মা হওয়ার কোনো কারণ নেই। দুধ মা হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন 2 বছর বয়সের মধ্যে দুধ পান করতে হবে, অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ 2 বছর হতে হবে। সর্বোচ্চ 2 বছর বয়সের মধ্যে আপনি যদি কোনো নারীর দুধ পান করেন তবে সেই নারী আপনার দুধ মা হবে। এছাড়া 5 বার পান করতে হবে। যদি স্ত্রীর স্তন চোষার ফলে
1 থেকে 2 বার আপনার মুখে স্ত্রীর দুধ চলে যায়, সেক্ষেত্রে আপনি সাথে সাথে দুধ ফেলে দিন এবং আল্লাহর কাছে এই গুনার জন্য ক্ষমা চান, তওবা করুন। আল্লাহ নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দিবেন। এই দুধ পান করার ফলে আপনার স্ত্রী যে আপনার দুধমা হয়ে গেছে, এই দুশ্চিন্তা মন থেকে ঝুড়ে ফেলুন এবং পরবর্তীতে এই ভুল যেন আর না হয় সেই দিকে দৃষ্টি রাখুন। ধন্যবাদ।